পাবে না গো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এই গানটা সত্যি বাংলা, বাঙালি ও আপামর ভারতবাসীকে মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দেয়। আমাদের স্বদেশ প্রেমের গোড়ায় যেন কোথাও গিয়ে একটা নাড়া দিয়ে যায়। আজ আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে আমরা স্বাধীন এবং গর্বিত স্বাধীন ভারতবাসী। স্বাধীনতার ৭৯তম বছরে প্রস্তুত করছি আজকের আমাদের বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি সুস্মিতা। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাধীনতাহীন জীবন শুধুমাত্র একটি শারীরিক বিকাশ, যেখানে আত্মা শূন্য। আজ থেকে প্রায় ৮ দশক আগে ১৪ই আগস্ট ১৯৪৭ সালের এক রাতের মধ্যেই ভাগ হয়ে গিয়েছিল ভারতের সংস্কৃতি, সমাজ এবং বহু সম্পর্ক। ঠিক পরের দিন ১৫ই আগস্ট সকালে ভারতবাসী প্রথম স্বাধীন সকালের সাক্ষী হয়েছিল। এমন স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য ভগৎ সিং থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারত মাতার সকল বীর সন্তানেরা নিজের অজস্র রক্তবিন্দু পর্যন্ত সমর্পণ করেছিলেন। এমন সময় এক সকালের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পা রেখেছিলেন শহীদ ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, চিত্তরঞ্জন দাস, এদের মতো একাধিক স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ এবং সমর্পণের কাছে আমরা চিরকৃতজ্ঞ ও চিরঋণী হয়ে থাকব। স্বাধীনতা অর্জন করা এতটা কিন্তু সহজ ছিল না। দেশবাসীকে শেষ রক্ত বিন্দুর বিনিময় দিয়ে স্বাধীন হতে হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক আজকের ৭৯তম স্বাধীনতার ফেলে আসা ইতিহাসগুলো। স্বাধীনতাহীনতায় বলো কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়? কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এই গভীর প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তার কবিতার মাধ্যমে। স্বাধীনতা হারিয়ে কি সত্যি বেঁচে থাকা যায়? এই প্রশ্ন রয়েছে আপামর জনতার মনে। সালটা ১৪৯৮। ভারতের মাটিতে পা রাখলেন পর্তুগিজ বণিক ভাস্কো দা গামা। শুরু হলো ভারতের সঙ্গে ইউরোপের বাণিজ্য। একে একে ওলন্দাজ, ফরাসি ভারতে আসে। ব্রিটেন থেকে আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এ দেশে বণিক হিসেবে ঢুকলেও মোগল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে ভারতের রাজত্ব চালায় প্রায় ২০০ বছর ধরে, যার বিরুদ্ধে প্রথম আওয়াজ তুলেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধ থেকে শুরু হয় ইংরেজদের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতার লড়াই। কৃষক ও আদিবাসীদের ঘরে জ্বলে ওঠে আগুন। তিতুমির সিধু কানু নেতৃত্বে আদিবাসীরা সংগ্রামে যোগ দেয়। দেশীয় রাজ্যে কোম্পানি গ্রাস করতে চাইলে নানা সাহেব ঝাঁসির রানী লক্ষ্মীবাই ডাক দেয় ১৮৫৭ সালে মহাবিদ্রোহে। কারজান বাংলার একতাকে বিভক্ত করলো ১৯০৫ সালে। বঙ্গভঙ্গ প্রতিবাদে উত্তাল হয়ে উঠল সমগ্র বঙ্গদেশ। বন্দে মাতরম স্লোগানে শুরু হলো স্বদেশী আন্দোলন, বয়কট করা হলো বিদেশি পণ্য। স্বদেশীদের মুখে গান তুলে ধরলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যুব সমাজ হাতে নিল অস্ত্র। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি দেশের জন্য প্রাণ দিলেন। স্বদেশী আন্দোলনে যখন সারা ভারত জ্বলছে, তখন দক্ষিণ আফ্রিকা থেকে আগত গুজরাটি এক ভদ্রলোক নীরবে ভারতকে স্বাধীন করার স্বপ্ন দেখালেন, যার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। ১৯১৯ সালের জেনারেল ডায়ারের আদেশে নির্মমে হাজারেরও বেশি নিরীহ মানুষকে গুলিবদ্ধ করা হয়। গান্ধীজি ডাক দিলেন অহিংস অসহযোগ আন্দোলনে। হিন্দু মুসলমান একসঙ্গে নামলো ভারতের রাজপথে। লাহোরে পুলিশের লাঠিচার্জে লালা লাজপত রায়ের মৃত্যু হলো, যার প্রতিবাদে মাত্র ২১ বছর বয়সে ফাঁসি হয় ভগৎ সিং এর। চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টিতে যোগ দিলেন ২৫ বছরের এক ICS পাশ করা মেধাবী যুবক সুভাষচন্দ্র বসু। গান্ধীজির সঙ্গে মতপার্থক্য থাকার জন্য তিনি প্রতিষ্ঠা করলেন ফরওয়ার্ড ব্লক। নেতাজির নেতৃত্বে জাপানি সহায়তায় ভারত পেল প্রথম জাতীয় সেনাবাহিনী, আজাদ হিন্দ ফৌজ।
গান্ধীজি ডাক দিলেন ভারত ছাড়ো। বিশ্বযুদ্ধে বিপর্যস্ত ইংরেজরা দুর্বল হয়ে পড়ল। বিদ্রোহ, বিপ্লব এবং মৃত্যুর মধ্যে দিয়েই ভারত এগিয়ে যাচ্ছিল স্বাধীনতার দিকে। 1947-এর 3রা জুন বহু জল্পনার পর ভাইসরয় মাউন্টব্যাটেন ঠিক করলেন ভারত ভূমি স্বাধীন হলেও তৈরি হবে আরো এক দেশ, পাকিস্তান। অনেক মৃত্যু, রক্ত ও বলিদানের মধ্যে দিয়ে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আমরা আমাদের ভারতবর্ষের গরিমা, সম্মান, স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান, দেশভক্তির উন্নয়নের যে কোনো কিছুই বৃথা হতে দেব না। আসুন আজ ৭৯তম স্বাধীনতা দিবসে আমরা প্রত্যেক ভারতবাসী শপথ নিই, যেন বীর সংগ্রামীদের এই অজস্র রক্ত, আত্মবলিদান, সাহসিকতা এবং ত্যাগ যেন কোনো মতেই বৃথা না যায়। আবারও বলছি, আমরা প্রত্যেকে যেন বিশ্ব দরবারে সগর্বে বলতে পারি, আমরা ভারতবাসী। আমরা কোনো অংশেই কারোর থেকে কম নই, আমরাই শ্রেষ্ঠ। শেষ করার আগে স্বাধীনতার ৭৯তম বছরে জয়যাত্রার কিছু বিশেষ মুহূর্ত তুলে ধরছি পর্দায়। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।